এবারে রয়েছে আপনাদের জন্য পূজা পর্যায় থেকে গান। এটি আষাঢ় মাসের ৮ তারিখে লেখা, বাংলা ১৩১৭। এই গানটিতে রবীন্দ্রনাথের আমরা এক অন্যরকম চিন্তা ভাবনা দেখতে পাই। গানটি রবীন্দ্রনাথ বোলপুরে থাকতে লিখেছিলেন। গীতাঞ্জলি কাব্যের ৯৬ সংখ্যক গান। তো রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের গানগুলি কিন্তু ধর্মীয় ভাবানুভূতিতেই রয়েছে। আমরা বারবার বলেছি যে বিশ্বের দরবারে নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু এই মানে সমস্ত ধর্ম বর্ণ সব কিছু মিলিয়ে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে গীতাঞ্জলি যেন পরম স্রষ্টার কথা বলা হয়েছে, যেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়। বিষয়টা এরকমই রয়েছে যে রবীন্দ্রনাথের জীবন ঈশ্বরও এক, আর সেই কারণেই কিন্তু কবি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার এই গীতাঞ্জলি কাব্যের জন্য। তো গীতাঞ্জলি কাব্যের প্রত্যেকটি গান আলাদা আলাদা সুর রয়েছে, আলাদা আলাদা ভাবনা রয়েছে, কিন্তু কোথায় যেন আমরা দেখতে পাই যে এই গানের মধ্যে যে যোগসূত্রগুলো একটু একটু করে আমাদের সামনে উন্মোচিত হয়, তা যেন দৈনন্দিন জীবনে মানুষের প্রাত্যহিক জীবনের কথা বলে। মানুষ যেন দিন শুরু করলেও একটি গান দিয়ে, যেন প্রথম একটি গান আছে, এর প্রথম গান সেটি হলো আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তো এই যে নিজেকে যে সমর্পণের যে বিষয়টি গীতাঞ্জলি কাব্য জুড়ে রয়েছে, সেটি আর কোথাও তেমনভাবে কিন্তু পাওয়া যায় না। এত বড় আত্মসমর্পণ ভাবা যায় না। নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে টুকরো টুকরো করে ভেঙে রবীন্দ্রনাথ গীতাঞ্জলির এই গানগুলির মধ্যে নিজেকে নিবেদন করেছেন। তো তারই একটি গান এখন শুনব, যেথায় তোমার লুট হতেছে। গানটি শুনুন। অনন্ত প্রাণ ছড়িয়ে পড়ে গগনে, যেথায় তোমার লুট হতেছে। যেথায় তুমি বসদানের আসনে, চিত্ত আমার সেথায় যাবে কেমনে। যেথায় তুমি বসদানের